পরবর্তীতে রুল বসে যদি নাউন যদি পসেসিভ অথবা কানেকশন বোঝায় তবে তার পূর্বে হোজ বসে। অর্থাৎ যদি আমরা দেখি যে নাউনটা যদি পসেসিভ হয় তাহলে সেটা হবে হোজ। প্রথমটা বললাম হো, পরেরটা বললাম হোম, পরেরটা বলছি হোজ নিয়ে এখন আলোচনা। মানে কি, যদি হো এর পরে বার্ব থাকে তাহলে ডাব্লিউ এর শব্দটা যে বসাইবো এটা পরে যদি আমরা দেখি বার্ব আছে তাহলে হো বসাইবো। যদি এরপরে যদি দেখি নাউন বা প্রোনাউন আছে তাহলে আমরা হোম বসাইবো। আর যদি পসেসিভ থাকে তাহলে হোজ বসাইবো। এখানে খেয়াল করে দেখেন সালমা কুড নট 159 সালমা কুড নট টেল ড্যাশ বুকস ওয়ার লেফট অন দ্য টেবল। এখানে হোজ দেয়া আছে, কেন দেয়া আছে? হোজ বুক বুঝাইছে যে কার বই। সালমা কুড নট টেল, সালমা বলে নাই হোজ বুকস কার বই ওয়ার লেফট অন দ্য টেবিল, কার বই যেন টেবিলে ফেলে রেখে চলে গেছে। এখানে হোজ বুকস দ্বারা বুঝাইছে যে কার বই, তাই এখানে হোজ শব্দটা ব্যবহার করা হয়েছে। আর বাকিগুলো একটু খেয়াল করে দেখেন যে এখানে হো ইজ বসবে না, কারণ আমরা যদি হো ইজ কেন বসবে না, এখানে বুকস কথা আছে, শুধু হো বসবে না। কেন বসবে না? কারণ হো এর পরে একটা বার্ব থাকতে হবে, কিন্তু হো এর পরে বার্ব না, এখানে আছে কি বুকস আছে। হোজ বলে কোনো শব্দ হো ইজ, যেটা এটাই হো ইজ, এটাও বসবে না। একইভাবে খেয়াল করে দেখেন এখানে আছে হ্যাভ ইউ মেড দ্য বই, বই দেওয়া আছে, তারপরে এখানে আমরা কিন্তু ফাদার দিয়েছে, তাহলে এর আগে আমরা একটা পসেসিভ বসাবো। পসেসিভ হিসেবে আমরা হোজ শব্দটা উল্লেখ করছি। অর্থাৎ যদি ডাব্লিউ এর শব্দের পরে যদি বার্ব থাকে তাহলে হো, যদি নাউন প্রোনাউন থাকে তাহলে হোম, আর যদি মনে হয় যে এখানে পসেসিভ বসান লাগবো তাহলে আমরা হোজ শব্দটা ব্যবহার করব। এখানে এটাই ব্যবহার করা হয়েছে, সবগুলো এটা এখানে রিলেটিভ প্রোনাউন নিয়ে দেওয়া আছে। এখানে কতগুলি ইউ টার্ন দেওয়া আছে, এই ইউ টার্নগুলো প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করলে অনেকগুলো দেখা যাবে।